মুসনাদ আহমদের 22,075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও কিন্তু আল্লাহর সাথে শরীক করা যাবে না। যাবে। 2 নম্বর, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। পিতা মাতা যদি তোমাকে ঘর থেকে এবং সম্পদ থেকে বের করে দেয়, এরপরেও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। এই জন্য পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। এই হাদিস রাখেন। আরেকটা হাদিসে যাই, সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস। এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কিয়ামতের ময়দানে কয় ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না? আবার বলেন, কয় ব্যক্তির দিকে? 1 নম্বর, আল আক্কু লিওয়ালিদাইহি। পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। চাই ওই ছেলে যত বড় আলেম হোক না কেন, ইমাম হোক না কেন, কিন্তু যদি সে পিতা মাতার অবাধ্য সন্তান হয়, ওই পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু। যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, এরকম নারীর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর, ওয়াদাইয়ুস। দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। দাইয়ুস ওই ব্যক্তি, আমার সাথে বলেন, দাইয়ুস ওই ব্যক্তি যেই ব্যক্তির অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত হয়, আর ওই পুরুষ এ ব্যাপারে সচেতন হয় না, উদাসীন থাকে, মাথায় কি নাই, ব্যথা নাই, এরকম পুরুষকে হাদিসের ভাষায়, ইসলামের ভাষায় দাইয়ুস বলে। উদাহরণ দিয়ে আরো বুঝায়। আমি ওয়ালিউল্লাহ, আমার অধীনে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আরো অন্যরা যদি আমার অধীনে থাকে, থাকার পরেও পর্দা করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, গুনাহে লিপ্ত হয়, আর এ ব্যাপারে আমি উদাসীন, এদের নিয়ে আমার কোনো কি নাই, চিন্তা ভাবনা নাই, হাদিসের ভাষায় আমি কি দাইয়ুস। আমার দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে আমার সাথে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কয় ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না? 1 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। 3 নম্বর, দাইয়ুস ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত হয়, কিন্তু পুরুষের কোনো কি নাই, মাথা ব্যথা নাই, এরকম ব্যক্তি হলো দাইয়ুস। আর দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবেন না, তাকাবেন না। মনে থাকবে। আবার আমরা ওই হাদিসে যাই। কোন হাদিস? আল্লাহর রাসূল কয়টা উপদেশ দিয়েছেন? 10টা। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন। আল্লাহর সাথে শরীক করবা না। 2 নম্বর, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক। পিতা মাতার অবাধ্য হবা না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজে জেনে বুঝে ছাড়বা না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কারা কারা আল্লাহ তাআলার দায়িত্বে থাকতে চান? হাত উঠিয়ে দেখায়। তাহলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর যারা আল্লাহর দায়িত্বে থাকতে চান না, তারা নামাজ পড়বেন না, তাই না? হাদিস তো এটাই বলে নাকি?
তাহলে 3 নম্বর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবা না, কেননা মদ সকল প্রকার খারাপের মূল। 5 নম্বর ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয় গুনাহের কারণে। আপনাদেরকে যেই গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়, এরকম 15টা গুনাহের কথা বলবো, শুনবেন? কয়টা? 15টা। এশার পরেই যিনি উঠেছিলেন উনি আপনাদের সামনে 2টা গুনাহের কথা শুধুমাত্র বলেছেন। এই হাদিসটা বলতে চাচ্ছিলেন কিন্তু বলেন নাই। আমি হাদিসটা বলি। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। علي بن أبي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে। কয়টি গুনাহ? 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার আযাব আর মুসিবতে তারা পড়ে যাবে। যখন আমরা কয়টা গুনাহে লিপ্ত হব? 15টি গুনাহে লিপ্ত হয়ে যাব, আমরা আল্লাহ তাআলার আযাব আর গজবের মধ্যে পড়ে যাব। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 15টি গুনাহ কি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে গুনবেন। ইদা কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। আমার সাথে বলেন, কি সম্পদ? দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটেরা মাল হয়ে যাবে। আপনি কারো কাছে আমানত রাখবেন, এটা লুট করে ফেলবে। যখন আমাদের অনেক এমপি মন্ত্রী যারা ছিলেন তাদের কাছে দেশের সম্পদ আমানত ছিল, এগুলো লুট হয়ে গেছে। হয়েছে কি হয়নি? কোন না বলেন না কেন? ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। 3 নম্বর যাকাত আমরা জরিমানা হিসাবে দেওয়া শুরু করে দিব। যাকাত কি হিসাবে দেয়? জরিমানা। এটা ইবাদত হিসাবে দেয় না, কি হিসাবে দেয়? জরিমানা হিসাবে দেওয়া শুরু করে দিবে। এরকম হয় কি হয় না? তাহলে 1 নম্বর ইদা কানাল মাগনামু দুওয়ালান, দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটেরা মাল হয়ে যাবে। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত জরিমানা হিসাবে দেওয়া শুরু হয়ে যাবে। 4 নম্বর ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষেরা স্ত্রীর আনুগত্য শুরু করে দিবে। একটা কথা মনে রাখতে হবে, ভালোবাসা আর আনুগত্য কিন্তু ঠিক এক নয়। ভালোবাসা এটা ভালো, স্ত্রীকে যত ভালোবাসবেন ততই ভালো, কিন্তু স্ত্রীর আনুগত্য করা যাবে না। 5 নম্বর ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। 5 নম্বর গুনাহ কি? মায়ের অবাধ্য হবে। 6 নম্বর ওয়াবাররা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টেনে নিবে। 7 নম্বর ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরে ফেলবে। বাবাকে কি করবে? দূরে সরে দিবে। 8 নম্বর ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হাল্লা শুরু হয়ে যাবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। 9 নম্বর ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম, এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দিবে, নেতা হয়ে যাবে। 10 নম্বর উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মনোযোগ দিয়া শুনেন, মানুষদেরকে সম্মান করা হবে তাদের অনিষ্ট এবং হয়রানি থেকে বাঁচার জন্য। এলাকার মানুষদেরকে, বিভিন্ন নেতা খেতাদেরকে শুধুমাত্র সম্মান করা হয় কি জন্য? তাদের হয়রানি থেকে বাঁচার জন্য, তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 11 নম্বর অশুরিবাতিল খুমুর, মদ্যপানের সাইলাব শুরু হয়ে যাবে। 12 নম্বর অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা শুরু হবে। 13 নম্বর অত্তখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। নর্তকী বুঝেন? হ্যাঁ, নাচ গান করে যারা বেড়ায় তাদেরকে মূল্যায়ন করা হবে। 14 নম্বর ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে। কোন অনুষ্ঠান বাদ্যযন্ত্র আর গান বাজনা ছাড়া হবে না।
স্কুল কলেজ ইউনিভার্সিটির যত অনুষ্ঠান হবে সব জায়গায় গান বাজনা হবে। আমার আপনার হাজী সাহেব গাজী সাহেবের এলাকার ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজি, মসজিদের সভাপতি সেক্রেটারি ছেলে এবং মেয়ের যখন বিবাহ অনুষ্ঠান হবে তখনও গান বাজনা শুরু হয়ে যাবে। আছে কি নাই? আর 15 নম্বর ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষরা পূর্বে যুগের মানুষদেরকে গালাগালি শুরু করে দিবে। এখন অনেক মানুষ আছে সাহাবাদের ভুল ধরে, অনেক মানুষ আছে তাবিঈনদের ভুল ধরে, অনেক মানুষ আছে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাদেরকেও ভুল ধরে। আছে কি নাই? আল্লাহর রাসূল বলেন যখন এই 15টা গুনাহে লিপ্ত হয়ে যাবা, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা এখন অপেক্ষা করো, মাঝে মাঝে দেখবা রিহান হামরা, অগ্নিবায়ু দেখতে পাবা। কি দেখবা? অগ্নিবায়ু দেখতে পাবা। আও খাসফান ওয়া মাসখান, আর ভূমিধস দেখতে পাবা এবং চেহারার বিকৃতি হওয়া শুরু হয়ে যাবে। এই হাদিসের পরের আরেকটা হাদিস আছে জামিআ তিরমিজির 2211 নম্বর হাদিস। এই 15টা ছাড়া আরেকটা কথা বলেছেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। আমাদের বর্তমান শিক্ষা সিলেবাসের মধ্যে দিন আছে, ইসলাম আছে? নাই। তাহলে আমরা এই যে গুনাহগুলো করি, এখন আল্লাহর আযাব আসবে কি আসবে না? আসবে। এই আযাব যখন আসবে, এটাই আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহের কারণে আল্লাহর আযাব অবতীর্ণ হয়। আমার সাথে আবার বলেন, ওই যে 10টি উপদেশ মনে আছে? আল্লাহর সাথে শরীক করা যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, মদ পান করা যাবে না, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। 5 নম্বর ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর ওয়াইদা আসাবান নাস মুতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে বের হতে পারবা না। আমার সাথে সাথে একটু বলেন, আপনারা যখন নাকি আমাদের বাংলাদেশে করোনা হয়েছে আর আমরা যেই এলাকায় ছিলাম ওই এলাকায় থেকে বের হতে পেরেছি, আমাদেরকে কি দেওয়া হয়েছিল? লকডাউন করে দেওয়া হয়েছিল। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই বলে দিয়েছিলেন, ওয়াইদা আসাবান নাস মুতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে তুমি বের হতে পারবা না। তাহলে আমার সাথে একটু বলেন, লকডাউনের প্রবক্তা কে? মাশাআল্লাহ, লকডাউনের প্রবক্তা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর ওয়ানফিকা আলা ইয়ালিকা মিন তাওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। যথাসাধ্য কার উপর খরচ করব? পরিবারের উপর খরচ করব। 9 নম্বর ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। 10 নম্বর ওয়া আখিফহুম ফিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো।